ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে, যে ব্লগটা হচ্ছে খুব এক্সাইটিং, আমাদের জন্য ভীষণ এক্সাইটিং। কারণ প্রথমবার এই জায়গাটায় আমরা যাচ্ছি, মানে এই জায়গাটা আমরা প্রথমবার যাচ্ছি না, যে অকেশনটায় যাচ্ছি সেটা প্রথমবারের জন্য। বহু দিনের ইচ্ছা ছিল, তো আমি বাড়ি থেকে আর ব্লগ স্টার্ট করা হয়নি। এখন আমরা পৌঁছেছি কোলাঘাটে। আমরা বাড়ি থেকে বেরিয়েছি নবদ্বীপ থেকে এই ধরো 9টা 10-15, আর কোলাঘাটে পৌঁছে গেছি একদম 4 ঘন্টা 1টার মধ্যে। এখানে আমরা লাঞ্চ করব, রাস্তায় আর কোথাও দাঁড়াইনি। বাড়ি থেকে আমরা চা কফি নিয়ে এসেছিলাম, একদম ডিরেক্ট এখানে এসে দাঁড়ালাম। লাঞ্চ করব, করে নিয়ে আবার এখান থেকে ডিরেক্ট আমাদের গন্তব্যস্থলে। চলো, হলো শেরে পাঞ্জাব কোলাঘাট। মানে ভীষণ সুন্দর এখানকার ভেতরের অ্যাম্বিয়েন্সটা, পুরো জায়গাটা খুব সুন্দর করে ডেকোরেট করা, প্লাস ওরা ভীষণ ভালোভাবে মেনটেন করে। এত বড় জায়গা, খাওয়া দাওয়ার সব মিলিয়ে সবটাই খুব সুন্দর করে মেনটেন। এই হচ্ছে শেরে পাঞ্জাবের যে পার্কিং জোন, সেই জায়গাটা বিশাল বড় বিল্ডিং। ওখানে থাকার, ডান দিকে খাওয়ার, এটা এখানে লেখা তো ছিল বার কাউন্টার অ্যান্ড অল, এগুলো তৈরি হচ্ছে। এটা পার্কিং এরিয়া পুরো। ওখানে দেখো বাংলার আবেগ, ওটাও একটা কিছু আছে। বিল্ডিং সামনে একটা আবার কি হর্স টেবিল এরকম কিছু, ওখানে একটা মন্দির টাইপের আছে। এখানে আবার বার কাম রেস্টুরেন্ট। আমরা পৌঁছে গেছি পুরীতে। আমাদের হোটেলেও আমরা চেক ইন করে নিয়েছি, বাট যেহেতু 9টা বেজে গেছিলো, সেই জন্য আমরা বাইরে চলে এলাম আমাদের ডিনারের খাদ্য নিতে, মানে সব নিতে। আমাদের হোটেলেও আছে ব্যবস্থা সব কিছু, বাট যেহেতু এখানে পুরীতে প্রচুর অপশান আছে বাঙালি হোটেলের বা রেস্টুরেন্টের, আর এখানে আমাদের হোটেল থেকে একটুখানি দূরেই আছে 16 আনা, আমরা এখানেই খাই। তো চলে এসছি, এখান থেকে নিয়ে চলে যাব রুটি।
বাবা হোটেলে আছে, আমি আমার এসছি নিয়ে চলে যাব। এদের এখানে মোটামুটি সবই পাওয়া যায়, যা কলকাতার মেনু সেই মেনুটাই কিন্তু তোমরা এখানে এসে পাবে। এক্সট্রা হয়তো কিছু থাকে মাছের আইটেম টাইটেম, বাদবাকি সবই প্রাইসও এক আর টেস্টও এক। মেনুর যে জিনিসপত্র সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 16 আনা যেটা পুরীতে আছে তার মেনুটা তো দেখে নাও। আর ওদের হোটেলটা কিন্তু একদম সি বিচের ধারে। আমি বাইরে বেরিয়ে দেখিয়ে দেবো এক্স্যাক্টলি কোথায়। এই হচ্ছে ওদের মেনুটা আছে। সব রকম এখানে আছে। এখানে কিন্তু চাইনিজের আইটেমও দেখতে পাচ্ছি, যেটা সাধারণত কলকাতায় দেখিনি আমি।